হরে কৃষ্ণ। আপনারা খুব সুন্দরভাবে শয়ন একাদশী পালন করেছেন এবং অনেকে নতুন ভাবে শুরু করেছেন শয়ন একাদশী থেকে। আর যারা মনে করছেন আমরা শুরু করিনি, তারাও শুরু করতে পারেন এই কামিকা একাদশী থেকে। এই কামিকা একাদশীর এত মাহাত্ম্য, শ্রবণ করলে মন ভরে যাবে। সেই জন্য আমি অনুরোধ করব যে এই শুধুমাত্র কেউ একাদশী ব্রত যদি সুন্দর করে পালন করে, তাহলে সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে মৃত্যুর পর। এর থেকে বড় আশীর্বাদ আর কি আছে? তাই না? একাদশী মাহাত্ম্য এত গুরুত্বপূর্ণ, এত মাহাত্ম্যপূর্ণ। শুধু একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাবে। তা একজন মাতাজিকে তার ছেলে প্রশ্ন করছেন, তার ছেলে থাকে বিদেশে, কুয়েত। তো অনেক টাকা সেখানে। তা মায়ের জন্য একটা বাড়ি তৈরি করে দিয়েছে। সেই বাড়ির নাম রেখেছে রানী ভবন। তার মায়ের নাম ছিল রানী বেড়া, সেই জন্যে নাম রেখেছে রানী ভবন। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, গোলাপি রঙের বাড়ি করেছে, বলছে খুব সুন্দর বাবা, উপরে ছাদের ফুলের বাগান আছে, সব আছে। বলছে খুব সুন্দর। তা উনার ছেলের প্রশ্ন হচ্ছে যে মা, একাদশীতে তুমি যদি খাওয়া দাওয়া করবে, তাহলে তোমার বৌমা নাতির সঙ্গে তুমি কেন ভাত মুড়ি ডাল সবজি খাবে না? কেন তুমি আলাদাভাবে সবজি তৈরি করো, আলাদাভাবে হ্যাঁ বাদাম সিদ্ধ খাও, আলাদাভাবে আলু ভাজা খাও, আলাদাভাবে তো সবকিছু খাচ্ছ, ফল টল। তাহলে খাওয়া দাওয়া যখন করছো, তখন বৌমা নাতির সঙ্গে কেন করছো না? তখন আমি হাসতে হাসতে বললাম যে আপনার ছেলেকে বলবেন যে বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও যুদ্ধ করেছিল আর দুর্যোধনও যুদ্ধ করলো, কিন্তু অর্জুনের যুদ্ধটা ভক্তি হয়ে গেল আর দুর্যোধনের যুদ্ধটা অসুর প্রবৃত্তি হয়ে গেল। এর কারণ কি? কারণ দুজনই সৈনিকদেরকে হত্যা করেছিলেন, কিন্তু অর্জুন ভগবানের নির্দেশে যুদ্ধ করেছিলেন, সেই জন্য অর্জুনেরটা ভক্তি হয়ে গেল। আর ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতা দান করলেন, দুর্যোধনের মাধ্যমে করেননি। কারণ যারা ভক্ত নয়, তারাই ভগবানের কার্যকলাপ বুঝতে পারা খুবই কঠিন। তাই বাবা, যদিও আমি খাচ্ছি একাদশীর দিনে, কিন্তু শাস্ত্রে যেগুলো নির্দেশ দিয়েছে যে এই এই জিনিসগুলো খাবে, আমি সেইগুলোই খাওয়া দাওয়া করি, এরপরে আর অন্য কিছু খাই না। আপনি আর একটা কথা বলবেন ছেলেকে, যে বাবা, আমাদের বাড়ির উপরে যে আমার নামে তুই বাড়িটা করেছিস রানী ভবন, তা আমি সাধু বাবাকে বলছিলাম যে মায়াপুরের দেখে এসে তুমি তো বাড়িতে ভবন কতটা দিয়েছো আমার নাম করে, তা মায়াপুরে যে ভবন দিয়েছে, গীতা ভবন, হ্যাঁ, শঙ্খ ভবন, গদা ভবন, চক্র ভবন, ঈশ্বরদান ভবন, বংশী ভবন, এইগুলো দেওয়ার কারণ কি জানো বাবা? ভবনের প্রথম অক্ষর ভ, ভ মানে ভগবানকে কেন্দ্র করে ও বাড়িটা করেছে। ভগবানকে কেন্দ্র করেই ওই বাড়িতে যারা থাকে তাদের জন্য ভবন কথাটা দিয়েছে। কিন্তু তুমি আমার নামে যে রানী ভবন দিয়েছ, যদি ভগবানকে বাদ দিয়ে তুমি এই বাড়ি করবে, তাহলে ভ বাদ দিলে বাবা বন হয়ে যাবে। বন মানে জঙ্গল,
আর জঙ্গলে হাতি বাঘ সিংহ যেমন মারামারি করে, সেরম ভাবে বাবা আমি সবসময় বৌমা নাতি এদের সঙ্গে ঝগড়াই করব। তাই ভগবানকে কেন্দ্র করে করলে বাবা এই ঝগড়া অশান্তি যদিও হয় কাঁসারের বাসনের মতো, লাগলে একটু ঝনঝন হয় আবার থেমে যায়। তখন মাতাজি সুন্দর ভাবে তার ছেলেকে যখন এইগুলো বুঝিয়েছিলেন, তখন তার ছেলে সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, সেই জন্যে সাধু সঙ্গের মাধ্যমে একজনের মনের যে অজ্ঞান অন্ধকার আছে তখন সেটা দূর হয়ে যায়। তা সেই জন্যে আমাদের সাধু সঙ্গ করা দরকার এবং আমাদের শিল প্রভুপাদের গ্রন্থাবলী পড়া দরকার। আর যখন আমরা পড়ব তখন আমরা সেই তত্ত্বগুলো জানতে পারবো। যেমন এখন কৃষ্ণের জন্মাষ্টমী, বলরামের আবির্ভাব তিথি আসছে, হ্যাঁ তাই না, বলরাম পূর্ণিমা, কৃষ্ণের জন্মাষ্টমী, হ্যাঁ সেইগুলো, তারপর রাধা অষ্টমী আসছে। তা সেইগুলো জানতে গেলে আপনাকে এই কৃষ্ণলীলা পড়লে আপনার মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। তারপরেতে যদি ভাগবত পড়বেন, এই ভাগবতের প্রথমে স্কন্ধে বলরামের আবির্ভাব, কৃষ্ণের আবির্ভাব সব খুব সুন্দর ভাবে দেওয়া আছে। হ্যাঁ, আর যদি বলবেন যে রাধারানী সম্বন্ধে জানবো, তা রাধারানী সম্বন্ধে দুটো বই আছে খুব সুন্দর, রাধারানীর বহু তত্ত্ব আছে। এগুলো জানার মাধ্যমেই আমরা প্রকৃত উত্তরগুলো জানতে পারব। তো এখন আমরা কামিকা একাদশী নিয়ে আলোচনা করব, যেটা আপনাদেরকে আলোচনা করার জন্যই আমি আজকে উপস্থিত হয়েছি। এই কামিকা একাদশীর প্রচুর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা নারদকে বলছেন, আর সেই কথাটি ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন। তা সেই কামিকা একাদশী কবে পড়েছে? কামিকা একাদশী পড়েছে এইবারে পড়েছে আপনার 21শে জুলাই সোমবার, আর শ্রাবণ মাসের 4 তারিখে, বুঝেছেন? 21শে জুলাই সোমবার কামিকা একাদশী, শ্রাবণ মাসের 4 তারিখ, এবং তার পরের দিন যে পালন করবেন, হ্যাঁ 22শে জুলাই মঙ্গলবার 5ই শ্রাবণ। কটা থেকে করবেন না 5টা 2 মিনিট থেকে 7টা 7 মিনিটের মধ্যে পালন আছে, সময়টা খুব কম। 5টা 2 মিনিট থেকে 7টা 7 মিনিট, মাত্র 2 ঘন্টা 5 মিনিট আছে। তা অনেকে মনে করবেন যে প্রভু ভোগ লাগাবো এ লাগাবো, তখন জগন্নাথের যে চাল আছে না, হ্যাঁ মানে নির্মাল্য, সেই নির্মাল্য সামান্য একটু পেয়ে নেবেন। আর আমার থেকে যারা বই নেয় তাদেরকে তো নির্মাল্য ফ্রি দিই, ভগবানের চরণ তুলসী ফ্রি দিই। হ্যাঁ, তা অনেক সুবিধা আছে। হ্যাঁ, তা সেই নির্মাল্য গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তারপরে সমস্ত তীর্থের জলও দিলাম, বললে আপনাকে জল দিয়ে দেবো বই নিলে। তো এই একটা সুযোগ সুবিধা আছে। তাহলে কামিকা একাদশী কেন নাম হলো, তার কি মাহাত্ম্য, সেই কামিকা একাদশী কিভাবে পালন করবেন, কোন ভগবানের পূজা করবেন, কিভাবে করবেন, সেটি ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা নারদকে বলছেন। সেই কথাটি মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ সুন্দরভাবে বলছেন। এখন আমি আপনাদেরকে সেই কথাটি পড়ে পড়ে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে খুব আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? আর যদি ক্লাস আপনার এই একাদশী ভালো লাগে, তাহলে আপনি আপনার পরিচিতকে বলবেন, এই ভিডিওটা পাঠিয়ে দেবেন, তারাও যাতে এই ভিডিওটা দেখে একাদশী করার প্রতি আকৃষ্ট হয়। হ্যাঁ, এই কামিকা একাদশী এমনই, এই মাস থেকেও শুরু করতে পারবেন।
হ্যাঁ, অনেকে মনে করে প্রভু এই মাসে শাক খাওয়া বন্ধ, হ্যাঁ, পরের মাসে কি খাওয়া বন্ধ হবে? দই খাওয়া বন্ধ হবে, বুঝেছেন? হ্যাঁ, তো এই মাসে শাক বন্ধ করেছেন। তা বর্ষাকালে শাকে অনেক জীবাণু সৃষ্টি হয়, সেই জন্য বিজ্ঞানী মতে। হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন, তারপর তো পূর্ণিমা আসছে। পূর্ণিমাতে অনেক রকম শাক রান্না করবেন, পূর্ণিমার পর থেকে আপনি শাক খেতে পারবেন। তখন দই খাওয়াটা বন্ধ করবেন। 4 মাসে 4টে নিয়ম। তা কামিকা একাদশীর মাহাত্ম্য কি বলছেন আমরা পড়ি, আপনারা আনন্দে মন ভরে হাসি মুখে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, সবিস্তারে আমার কাছে বলুন। তো ভগবান কৃষ্ণ বলছেন, মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন, আপনারাও শ্রবণ করুন। হ্যাঁ, প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথা বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রত বিধি বা কি, কিরকম ভাবে সেই ব্রত পালন করব, সেই ব্রতের পুণ্য ফল যে লাভ হবে সে বিষয়েও আমি সবিস্তারে জানতে ইচ্ছা করি। তার নারদ প্রশ্ন করেছেন, আর ব্রহ্মা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর যথাযথ দিচ্ছি, তুমি তা মন দিয়ে শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, বাবা এইসব যেতে গেলে অনেক খরচা। তো এইসব তীর্থ ভ্রমণের যে ফল, হ্যাঁ, এমনকি পুষ্কর দর্শনের যে ফল, এই একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে, যদি কেউ কৃষ্ণ পূজা করে তার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়, বুঝেছেন? তার মাধ্যমে তাহলে কোটি গুণ লাভ করা যায়, এমনি একটা দুটো গুণ নয়। সাগর অরণ্যযুক্ত পৃথিবীর দানের ফল, বাবা, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ হয়। পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। কেউ যদি মনে করে আমি অনেক পাপ করেছি, আমি কি করে সব করব, বা আমি অন্য গুরুর দীক্ষা নিয়েছি, আমি কি করে করব, বা আমি অন্য সম্প্রদায়ের, হ্যাঁ, এসব কোনো কিছু লাগবে না, করলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এই রকম পবিত্র পাপনাশক এই ব্রতের শ্রেষ্ঠ আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এর মাহাত্ম্য কীর্তন করেছেন। বাবা, ভগবান স্বয়ং এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে, বাবা, হ্যাঁ, সেই জন্য আমরা বলি না, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। হ্যাঁ, কৃষ্ণের খুব প্রিয় তুলসী মহারানী।
সেই তুলসী পত্রে শ্রীহরি পূজা করেন, তাই পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। মানে পদ্ম পাতা জলে থাকে কিন্তু জল থেকে স্পর্শ করে না। সেরকম ভাবে যে এই মানে কৃষ্ণ পূজা করে, শুধু একাদশীর দিন নয়, প্রতিদিনই যদি কেউ কৃষ্ণ পূজা করে, কৃষ্ণের চরণে একটা করে তুলসী দেয়, হ্যাঁ, তাহলে সে পাপের মধ্যে থাকলেও পাপ থেকে স্পর্শ করতে পারবে না। যেমন জলের মধ্যে পদ্ম পাতা থাকলেও জল স্পর্শ করতে পারে না, ঠিক সেরকম তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেভাবে সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন প্রীত হন না। মানে তুলসী পাতা দিয়ে ভগবান যত খুশি হন, অন্যের মাধ্যমে খুশি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। মানে তুলসীর উপরে দেখবেন মঞ্জুরি আছে, সে মঞ্জরি সমেত দুটো পাতা সমেত যারা দেখবেন কেটে নিলে খুব সুন্দর লাগে, ওটা দিয়ে পূজা করলে বাবা, তার আবার মাহাত্ম আলাদা। ওই তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত যত জন্মে অর্জিত পাপ হয়েছে সব ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। ওই জন্য দেখবেন অনেকে গেট থেকে বেরোবার সময় তুলসী মঞ্চ করে, তুলসী মানিকে দর্শন করে বেরোলো, হ্যাঁ, অনেক লাভ। হ্যাঁ, একজন মাতাজি প্রশ্ন করেছিলেন, প্রভু আমার বাড়ির সামনে একটুও জায়গা নেই, হ্যাঁ, আমি কি করব? আমি তাহলে একটা টুলে একটা টব কিনে তাতে তুলসী মারানি রাখবেন, হ্যাঁ, ওইখানটায়। যখন বাইরে যাবেন তুলসী মানিকে দেখে প্রণাম করে যাবেন। বা অনেকে ভগবানের কাছে রাখে, ভগবানকে প্রণাম করার সময় তুলসী মানিকও প্রণাম হয়ে যাবে, দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এমন কি বাবা বলছেন, যিনি স্পর্শ করেন তুলসী মানিকে, দেখবেন অনেক মায়েরা শুধু না, অনেকেই তুলসী মানিকে জল দিয়ে স্পর্শ করেন, তখন পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। হ্যাঁ, আমাদের কাছে তুলসী মাহাত্ম্য একটা বই আছে, খুব সুন্দর। হ্যাঁ, তাদের তুলসী মহারানীর প্রচুর গুণগান করা হয়েছে, বুঝেছেন। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান কি আসেই না। হ্যাঁ, দূর থেকে দেখে পালাবে প্রণাম করে, বাবা। হ্যাঁ, শ্রীহরি চরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। হ্যাঁ, চরণের তুলসী দিলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম করি। হ্যাঁ, তুলসী মহারানীকে প্রণাম করে। হ্যাঁ, বৃন্দায় ওং বৃন্দায় তুলসী দেবই প্রিয়াই কেশব সচ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবতী নমঃ নমঃ। হ্যাঁ, কেউ কেউ কৃষ্ণ ভক্তি বলে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই বললে হবে। হ্যাঁ, তবে বইয়ে লেখা আছে যখন বিষ্ণু ভক্তি বললে ভালো আর কি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, কত সুন্দর কথা দেখুন। যে ব্যক্তি এই একাদশীর দিনে ভগবানকে তুলসী প্রদান করেন, হ্যাঁ, সেই তুলসী দেখিয়ে আপনি তুলসী মহারানীকেও দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, একই প্রদীপে হয়ে যাবে। চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, মানে এত তার পুণ্য হয়। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন, যারা মনে করুন মারা গেছেন, হ্যাঁ, তারাও আনন্দ পায়। সেই জন্য দেখবেন প্রতিটা বাড়িতেই হিন্দু ঘরে সন্ধ্যেবেলা প্রদীপ দেখায়, হ্যাঁ, সব জায়গায় শঙ্খ বাজায়। এগুলো নিয়ম কানুন আছে।
সব মায়েরাই করে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। তাহলে আপনাকে, যদি আপনি মনে করেন যে আমার হৃদয়ে অনেক পাপ আছে, তাহলে এই কামিকা একাদশী পালন করতে হবে। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করেন, শ্রবণ করেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করেন। ওই জন্য অনেকে আমার ক্লাস একবার শ্রবণ করে, একাদশী দিনে আরেকবার শ্রবণ করে নেয়। হ্যাঁ, শ্রবণ করার ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ভালো। তাহলে একাদশীর কি মাহাত্ম্য চিন্তা করছেন? আর একাদশী পালন করা কোনো ব্যাপার না। ও তো আমি কত ভিডিওতে বলেছি, সকালে উঠে খালি ঘুম থেকে উঠে, হ্যাঁ, তার আগের দিনে তো পেট ভরে খেয়ে নিলেন, ভাত ডাল সবজি মুড়ি রুটি যা পারলেন, হ্যাঁ, তারপরে দাঁতে কাঠি দিয়ে এগুলো বার করলেন। বার করার পরে সকালে খালি ঘুম থেকে ওঠার সময় গঙ্গা 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 বলে স্নান করলেন। স্নান করে একটা নতুন পোশাক, মানে যেটা ধোয়া পোশাক আছে পরলেন। পরে ভগবানকে আপনি একটা ধূপ দীপ বা ফুল দিলেন। হ্যাঁ, তারপরে তুলসী মহারানীকে জল দান করলেন, পরিক্রমা করলেন। অনেকে মনে করে তুলসী মহারানীকে একাদশী দিনে জল বা পরিক্রমা করতে নেই, না না, এরম নেই। ইস্কন সমস্ত জায়গায় ভক্তরা করে। হ্যাঁ, বুঝলেন? কে কি বললো, সব কথা শুনতে গেলে আপনার অসুবিধা আছে। হ্যাঁ, আমরা তো করি, যখন আমরা করি আপনাদের অসুবিধা কি আছে করতে, তাই না? যে যাই বলুন, বলবেন ইস্কন ভক্তরা করে, ইস্কন সারা পৃথিবীতে প্রচার হচ্ছে, ওরা যখন করছে তখন ওদের পথটাই গ্রহণ করবো। ঠিক আছে, খালি তুলসী পাতা তুলবেন না দ্বাদশী দিনে। তা পরিক্রমা করলেন, তাও হরিনাম করবেন। একাদশীতে হরিনামের প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, বুঝছেন? ওই যে ছেলেটা প্রশ্ন করেছিলেন মাকে, হ্যাঁ, যে মা তুমিও খাওয়া দাওয়া করছো, এই করছো, যে খাওয়া দাওয়া গুলোর কথা শাস্ত্রে উল্লেখ আছে ওইগুলোই খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, বুঝেছেন? পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করুন, কুমড়ার সবজি করুন, হ্যাঁ, তাতে বাদামকে ভেজে দিয়ে দেন, বাদাম সিদ্ধ করুন, আগের দিন বাদাম ভিজিয়ে দিলেন, বাদাম সিদ্ধ করলেন, হ্যাঁ, আলু ভাজা করলেন, হ্যাঁ, তারপরে শসা, আপেল, আলু সিদ্ধ করে এগুলো কেটে কেটে করলে স্যালাড হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর। ওইতে যদি বাদামকে ভেজে দেবেন, হ্যাঁ, ওই স্যালাডে খুব সুন্দর খেতে লাগে। হ্যাঁ, বুঝেছেন? বা ওই যে তেলটা ব্যবহার করবেন, সূর্যমুখী তেল, আমরা ব্যবহার করতে পারেন। আর সব থেকে ভালো ঘি, যদি ভালো পাওয়া যায় একটু ঘি দিয়ে সবজি বানালেন বা কিছু করলেন। হ্যাঁ, নাহলে তো বাদাম তেল তো সব জায়গায় পাওয়া যায় না। মানে সানফ্লাওয়ার যেটাকে বলা হয়, ওটা দিয়ে করলেন। আর লবণ ব্যবহার করবেন, চন্দক লবণ। আর আমরা যেটা ফল খেতে ভালো লাগে ওই ফলটা ভগবানকে ভোগ লাগাবেন। হ্যাঁ, বুঝেছেন? অনেকে প্রশ্ন করছেন যে প্রভু, ও আমি মিষ্টির দোকান থেকে ছানা নিয়ে আসি, ছানা নিয়ে এসে ভোগ লাগিয়ে খাই, অসুবিধে নেই। মিষ্টির দোকান থেকে তো আমরা মিষ্টিও নিয়ে আসি। হ্যাঁ, দুধের জিনিস যে কোনো জায়গা থেকে আনা যায়। তবে ওই দিন বলি ছানা, কারণ কি, যদি কিছু পাইল দেয় বাড়িতে তৈরি করাই ভালো। দুধ দিয়ে, দুধকে একটু লেবু দিয়ে কাটিয়ে করতে পারেন। হ্যাঁ, কেটে একটু যদিও লেবুর গন্ধ পাওয়া যায়, বাড়িতে তৈরি করতে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই। তা একটা দিন তো, মাসে তো মাত্র 2টো দিন, তাই না, করলেন। ঠিক আছে।
কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজির প্রশ্ন হচ্ছে যে আমি কয়েকটা একাদশী করি। হ্যাঁ বাবা, আমি সব একাদশী পারি না। পাণ্ডবান নিজল একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, এগুলো মেন মেন একাদশী গুলো করি। হ্যাঁ, আমি বললাম কোনো অসুবিধা নেই, আপনি করুন ওগুলো। হ্যাঁ, অসুবিধা কি আছে? হ্যাঁ, আর তার সঙ্গে ওই একাদশীর দিন যে খাওয়া দাওয়াটা করছেন না, ওই খাওয়া দাওয়ার মধ্যে আপনি মুড়ি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন। হ্যাঁ, তা যদিও বলছেন ভাত খাই না, কিন্তু রুটি তো খান, মুড়ি তো খান, ওগুলো সব তো চাল থেকে হচ্ছে। তা সেই জন্য ওইগুলোর মধ্যে আবার পাপ প্রবেশ করছে। হ্যাঁ, তা সেই জন্য যেগুলো খেতে বলি একাদশীর দিন ওইগুলো খান, নালে মনে অনেকে প্রশ্ন আছে। হ্যাঁ, যেমন একজন মাতাজি আগে একবার প্রশ্ন করেছিলেন যে প্রভু, আমার স্বামীকে আমি সুজি রান্না করে দিই আর খুব সুন্দর পিস পিস করে কেটে দিই, উনি চামচ দিয়ে তুলে তুলে একটা একটা করে খান, খুব আনন্দ পান। আমি না, সুজি খাওয়াটা যাবে না। হ্যাঁ, আর সুজি খাওয়াটা নিষিদ্ধ আছে। ওই জন্য অনেকের মনে অনেকের প্রশ্ন আছে যে ছাতু খায়, আমি তো ভুট্টার ছাতু খাই, ভুট্টা খাওয়া তো বলেননি। তো এরম নয়, যেগুলো বলি ওগুলো খাবেন, ঠিক আছে? তাই দেখবেন খুব আনন্দ পাবেন। হুম, করুন। হ্যাঁ, প্রতিটা একাদশী করুন, পেট ভরে খান, যতবার ইচ্ছা আপনি খান, যেগুলো আপনার ভালো লাগে, যেগুলো আপনার শরীরে মানে কোনো ক্ষতি করে না। কেন অনেকের অনেক রকম ফল সহ্য হয় না, তো যেগুলো সহ্য হয় ওগুলো আপনি খান। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। বলুন। উনি প্রশ্ন করেছেন যে আমি পুরীতে গেছি, আর ও আমি পুরীতে গেছি, জগন্নাথের কে দর্শন করেছি, জগন্নাথের স্বর্ণবেশ দর্শন করেছেন, করে এসেছেন, কিন্তু বাড়ির যে বিগ্রহ আছে তাকে আপনি বন্ধ করে দিয়ে চলে গেছেন। আর জগন্নাথে গিয়ে ভালো মন্দ অনেক খেয়েছেন, সমুদ্রে স্নান করেছেন। তা সেই জন্য উনার মনে খুব দুঃখ যে আমি তো আনন্দ করলাম, জগন্নাথের স্বর্ণবেশ দর্শন করে এলাম, কিন্তু আমার ভগবান যে বাড়িতে থাকলো তাকে কিছু খেতে দিলাম না, মনে খুব দুঃখ পাচ্ছেন। আমি বললাম ভগবান শুধু আপনার বাড়িতে খায় না তো, ভগবান তো সব জায়গায় খাওয়া দাওয়া করে, তাই না? আপনার ভগবানও চলে গেছে বাড়ি থেকে, অন্য জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে, অসুবিধা নেই, দুঃখ করার কারণ নেই। আর যদি মনে করবেন যে আমার মন শান্তি পায় না, তাহলে এক কাজ করবেন, আপনার যেমন প্রয়োজন মতো একটা নতুন কৌটো কিনে তাইতে আপনি সুন্দর করে মুড়িকে হলুদ মাখিয়ে দিলেন। হ্যাঁ, হলুদ মাখা মুড়ি করলেন। হ্যাঁ, কড়াইতে একটু হলুদ, তেল, কালো জিরে, হ্যাঁ, একটু আদা, হ্যাঁ, এরম ভাবে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিয়ে একটু গরম করে মুড়ি দিয়ে, বা ওটা মুড়ির পাত্রেতে ঢেলে ভালো করে মাখলে খুব সুন্দরভাবে হলুদ মুড়ি হয়ে গেল, মশলা হয়ে গেল। ওইতে একটু বাদামকে ভেজে দিলেন, কি কাজুকে ভেজে দিলেন, কি অনেকে কিচমিচকেও অনেকে করে দেয়, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, অনেকে পাঁপড়কে ভেঙে ওর সঙ্গে মিশিয়ে দেয়। অনেকে মনে করে যে আমার ভগবান একটু কাঁচা লঙ্কা খায়, ওই লঙ্কাকেও ভাজা করে দিয়ে দেয়, কোনো অসুবিধে নেই, দিয়ে দিলেন। আর একটা নতুন বদলে জল নিয়ে তাতে তুলসী পাতা দিলেন, অত তুলসী পাতা দিয়ে ভগবানকে বললেন যে প্রভু আমি তো যাব, এবার মায়াপুর আসুন বা যেখানে খুশি আপনি যান, ভগবানকে বললেন যে আমি এত দিনের জন্য যাব। হ্যাঁ, আপনি খুলে, হ্যাঁ, ইচ্ছা মতো সবাই মিলে ভাগ করে খাবেন। হ্যাঁ, ভগবানের কোনো অসুবিধে নেই। একবার, এইগুলো আমি বলছি না, আমাদের যে প্রধান পুরোহিত জননিবাস প্রভু এটা বলছেন, তার উত্তর দিচ্ছি, ঠিক আছে? একজন মাতাজি তো বললেন প্রভু আমার বাড়িতে একটা বড় গোপাল আছে,
আবার অন্য দু একজন গোপাল দিয়ে গেছে, আমার বাড়িতে 3-4টে গোপাল আছে। হ্যাঁ, আমি গেলাম কোনো অসুবিধে নেই, আপনি নাড়ু একটা কি দুটো নাড়ু করলেই করুন। করে ছোট ছোট নাড়ু করে ভগবানকে বললেন যে প্রভু আপনি এই নাড়ু গ্রহণ করবেন গোপাল, তোমরা সবাই মিলে ভাগ করে খাবে, আমি আসছি 4-5 দিনের জন্যে। হ্যাঁ, অসুবিধা নেই। ভগবান যদি একটা করে নাড়ু একদিনে পড়ে, ভগবানও জেনে যাবে গোপাল যে আমরা 4 গোপাল আছি, আর একটা নাড়ু সারা দিনে ভাগ করে আমাদেরকে খেতে হবে। হ্যাঁ, আমরা একটা নাড়ুই খাবো ভাগ করে, যখন ইচ্ছা খাবো, অল্প অল্প করে খাবো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ভগবান ভাবগ্রাহী জনার্দন। হ্যাঁ, আপনার মনে আর কোনো দুঃখ আছে? হ্যাঁ, এরকম ভাবে করে যাবেন, ঠিক আছে? বলুন, আর কোনো প্রশ্ন আছে? হুম। ও, ওনার প্রশ্ন হচ্ছে এখন ওই মুড়িটা জলটা তারপর কি করব? হ্যাঁ, জলটা আপনি গাছের গোড়ায় বা পানও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর নালে মনে করলে আপনি ওটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে বোতলটাকে ধুয়ে রেখে দিলেন, আবার পরে যখন যাবেন ওই বোতলে জল রাখতে পারবেন। আর কৌটো মুড়িগুলো ভগবানকে দিয়ে দিয়েছেন, ভগবান তো খেয়েছে, তাই ওগুলো প্রসাদ হয়ে গেছে, ওই কৌটোটা আলাদাভাবে রেখে দিলেন, ওই কৌটার মুড়িগুলো আপনি আলাদাভাবে প্রসাদ পেতে পারেন। হ্যাঁ, এখন ওই কৌটোটাও যদিও প্রসাদই হয়ে গেছে, আর জলের বোতলটাও প্রসাদই হয়ে গেছে, জলের বোতলটা আর আর পরের বারে আমি যে বলছিলাম যে দেবেন না, দিতে পারবেন না, ওটা তো প্রসাদই বোতল হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি বলবেন আমি তো কাঁসারের গ্লাসে দিই, ওটা তো প্রসাদই হয়ে যায়, তাহলে কাঁসারের গ্লাস কি একবারই দেবো? না না, কাঁসারের গ্লাস বা এগুলো আলাদা আছে। হ্যাঁ, সবকে একসঙ্গে তুলনা করলে হবে নাকি? ভগবানের গলার এই মালাটা আমি পরেছি, ভগবানের খড়ম যখন পুরানো হয়ে যাবে আমি ওটা ব্যবহার করতে পারবো? পারবো না, ওটাকে আমি পূজাই করতে হবে। সেখানে সবকিছু তুলনা একই সঙ্গে করলে হয় না। হ্যাঁ, হ্যাঁ, বলুন। উনি বলছেন আমি তো আমিষ খাই, আমি কি ভগবানকে অন্ন ভোগ দিতে পারবো? অন্ন ভোগ দেওয়ার দরকার নেই, ফল ভোগই দেয় ভগবান। হ্যাঁ, সব জায়গায় তো অন্ন খাচ্ছে, আপনার বাড়িতে ফলটা খাক, তাই না? হ্যাঁ, ফল দেবেন, কোনো অসুবিধা নেই। ভগবান, সত্যি কথা বলতে কি, ভগবান কে যদি আপনি আমাদের ঘরের একজন পরিবার বলে মনে করেন, তাহলে সব থেকে ভালো যে আমার পরিবারের একজন আমার মঙ্গলদাতা, আমার পরামর্শদাতা। হ্যাঁ, আমার বাড়ির তিনি প্রভু। তাহলে যখন কোথাও যাবেন সব থেকে ভালো, এটা মন দিয়ে শুনুন, ঠিক আছে? হ্যাঁ, এই গোপন কথা কাউকে বলি না, আপনাদের কি বলছি খুব মন দিয়ে শুনবেন। যখন বাইরে বেরোবেন তখন যেমন বাড়ির কেউ বয়স্ক থাকলে তাকে যদি প্রণাম করে অনুমতি নিয়ে যান, তাহলে সে খুশি হয় না? যেমন আপনার বাড়িতে বয়স্ক মা আছে, আপনি কোথাও যাবেন, যদি মাকে বলেন মা আমি যাচ্ছি, হ্যাঁ 2-1 দিন বাদে আসবো, হ্যাঁ বলে মাকে প্রণাম করলেন, মা সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মুখে একটা চুম খাবে, মাথা হাত দিয়ে আশীর্বাদ করবে, হ্যাঁ বাবা এসো, হ্যাঁ, এবং আপনার কথা চিন্তা করবে। ঠিক ভগবানকে যখন আমি বলে যাব যে প্রভু হ্যাঁ আপনি বাড়িতে থাকুন, হ্যাঁ আমরা যাচ্ছি সবাই মিলে বেড়াতে, হ্যাঁ আপনি বাড়িটাও পাহারা দেবেন, দেখবেন, আর আসছি প্রভু, এই আপনার জন্যে সামান্য একটু দিলাম, হ্যাঁ কিছু ভোগ, ওটা আপনি গ্রহণ করবেন বলে ভগবানকে প্রণাম করে অনুমতি নিয়ে কোথায় যাচ্ছেন, হ্যাঁ কিভাবে যাবেন, হ্যাঁ কে কে যাচ্ছেন, সব কিছু খুলে বলবেন, তো ভগবান খুব খুশি। তখন ভগবান মনে করবে ও আমার বাড়ি আমাকে, ও বাড়ির আমাকে মালিক বলে মনে করছে, প্রভু বলে মনে করছে,
ভগবান বলে মনে করছে, সেই জন্য আমার থেকে অনুমতি নিচ্ছে। ভগবান দুহাত ভরে আশীর্বাদ করবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে রইলাম। আপনারা কোথাও গেলে, বাড়ির বাইরে গেলেই ভগবানকে বলে যান যে প্রভু আমি এখানে যাচ্ছি। হ্যাঁ, হে অচ্যুত, অচ্যুত নামটা খুব গুরুত্বপূর্ণ। হে অচ্যুত, হ্যাঁ, যিনি আপনার কথা থেকে কোনো চ্যুত হবে না, যে হে অচ্যুত, হে ভগবান, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে রাম, হে বলরাম, হে মধুসূদন, হে গৌনিতা, হে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, আমি যাচ্ছি, আপনি কৃপা করুন বলে ভগবানকে প্রণাম করে তারপরে বেরোবেন। দেখবেন কত বিপদ দূর হয়ে যায়। হ্যাঁ, ঘর থেকে যখন বেরোবেন, হে নরসিংহদেব ভগবান কি জয় বলে যাবেন, দেখবেন খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, আর যদি আপনি আনন্দ পান, অপরজনকেও আনন্দ দেওয়ার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।